নমস্কার। আজকে সিলভার নিয়ে একটা জিনিস পরিষ্কার করে বলি। সিলভার 3 লাখ যাবে কি যাবে না সেটা জানার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আপনি কখন ঢুকছেন, মানে কখন এন্ট্রি নিচ্ছেন। ঠিক আছে? কারণ ভুল টাইমিংয়ে ঢুকলে সঠিক অ্যাসেটও ক্ষতি হতে পারে। আপনারা আগের ভিডিওতে দেখেছেন, ফোরকাস্ট দেখেছি আমরা, ক্র্যাশ ভার্সেস কারেকশন আমরা বুঝেছি। আজকের ভিডিওটা সেই সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কারণ আজ আমরা কথা বলবো অ্যাকশন, স্ট্র্যাটেজি, এন্ট্রি, টাইমিং 2026-এর জন্য প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্ক। ঠিক আছে? এটা কোনো প্রেডিকশন না, এটা একটা শুধুমাত্র প্রসেস। ঠিক আছে? এটা কোনো প্রেডিকশন, এটা একটা প্রসেস। সিলভার গত কিছু সময় ধরে খুব দ্রুত উঠেছে, তারপর আমরা সাডেন ফলও দেখেছি। এই দুইটা জিনিস একসাথে হলে সাধারণ ইনভেস্টর কি করে? ফেয়ার, কনফিউশন, রং ডিসিশন। ঠিক আছে? তো কেউ ভাবে আরো উপরে উঠবো, এখনই ঢুকি, আবার কেউ ভাবে ক্র্যাশ হবে, একদম ঢুকবো না। ঠিক আছে? এই দুই এক্সট্রিমই হচ্ছে কিন্তু বিপজ্জনক। আজকের ভিডিওর লক্ষ্য এই দুইটা এক্সট্রিমের মাঝখানে ব্যালেন্স স্ট্র্যাটেজি দেখানো। তো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। ভিডিওটি কন্টিনিউ আপনারা দেখতে থাকুন। প্রথমে আসি, সিলভারে এন্ট্রি টাইমিং কেন এত ক্রিটিক্যাল? স্টক বা মিউচুয়াল ফান্ডের থেকে সিলভার আলাদা কেন? কারণ এটা সাইক্লিক্যাল অ্যাসেট, ভোলাটিলিটি বেশি আছে এর মধ্যে, ইমোশনাল বাইং খুব বেশি হয়। সিলভারে সবচেয়ে বেশি লোক ক্ষতি করে 3টি কারণে। ঠিক আছে? সিলভারে সবচেয়ে বেশি লোক ক্ষতি করে 3টি কারণে। এক হচ্ছে টপে লামসাম এন্ট্রি, 2 হচ্ছে প্যানিকে এক্সিট করে ফেলে, 3 হচ্ছে কোনো প্ল্যান ছাড়াই মানে এন্ট্রি নেয় বা কোনো প্ল্যান ছাড়াই আবার এক্সিট করে ফেলে। আজ আমরা এই 3টাকেই এলিমিনেট করব। ঠিক আছে? এই 3টাকেই আজকে আমরা এলিমিনেট করব ভিডিওতে। তারপর দেখে নিই এন্ট্রি স্ট্র্যাটেজি পার্ট ওয়ান এন্ট্রি স্ট্র্যাটেজি, টাইম বেসড এন্ট্রি। এটা কিন্তু সবচেয়ে সেফ। ঠিক আছে? টাইম বেসড এন্ট্রি, আমি পরিষ্কার বলছি, রিটেল ইনভেস্টরের জন্য টাইম বেসড এন্ট্রি হলো একদম সেফেস্ট। এর মানে কি? এর মানে হলো আপনি বটম ধরার চেষ্টা করবেন না। ঠিক আছে? আপনি টপ চেস করবেন না, আপনি ইমোশন বাদ দেবেন। ধরুন আপনার কাছে সিলভারের জন্য 1 লাখ টাকা আলাদা করে রাখা আছে উদাহরণস্বরূপ। ভুল পদ্ধতি কি? ভুল পদ্ধতি হচ্ছে একদিনেই সব টাকা দিয়ে সিলভার কিনে নেওয়া বা টাকা ঢেলে দেওয়া। সঠিক পদ্ধতি হচ্ছে 6 থেকে 10 মাস ভাগ করে টাকা ঢোকানো। ঠিক আছে? এই যে 1 লাখ টাকাটা উদাহরণস্বরূপ আমি বললাম, তো এই টাকাটা 6 থেকে 10 মাস ধরে টাকাটা আস্তে 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 কেনা, একসাথে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট নয়, ফিক্সড ইন্টারভ্যাল। ঠিক আছে? সেম অ্যামাউন্ট, সেই 1 লাখ টাকাই। এতে কি হয়? এতে হয় আপনার হচ্ছে এভারেস্ট কস্ট যেটা আছে, এভারেস্ট কস্ট আপনার হচ্ছে কন্ট্রোল হয়। তারপরে কি হবে? ভোলাটিলিটি আপনার এনিমি না, ভোলাটিলিটি আপনার ফ্রেন্ড হয়ে যায় এখানে। সিলভারের মতো অ্যাসেটে টাইম বিটস টাইমিং। ঠিক আছে? এন্ট্রি স্ট্র্যাটেজি পার্ট 2, প্রাইস বেসড এন্ট্রি, যেটা হচ্ছে অ্যাডভান্সড বাট ইউজফুল। এখন ধরুন আপনি একটু অ্যাক্টিভ ইনভেস্টর, ওকে? তাহলে কি করবেন? তাহলে কি দেখবেন? তাহলে দেখবেন সাপোর্ট জোনস দেখবেন। ঠিক আছে? প্যানিক ডেজ দেখবেন আর ওভার রিয়াকশন দেখবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, এক্স্যাক্ট বটম কেউ কিন্তু ধরতে পারে না। এক্স্যাক্ট যে বটমটা থাকে সেই বটমটা কিন্তু কেউ ধরতে পারে না। বটম ধরার চেষ্টা করা মানেই কিন্তু হচ্ছে কি বলুন তো, আপনি বটম ধরার চেষ্টা করলেন মানে আপনি হচ্ছেন ইমোশনাল ট্র্যাপ হয়ে গেলেন। সঠিক অ্যাপ্রোচ কি হবে? সঠিক অ্যাপ্রোচ হচ্ছে জোন ধরে এন্ট্রি, সিঙ্গেল প্রাইস না, মাল্টিপল অ্যাটেম্পটস। মার্কেট যদি আরো নামে, ভালো, নেক্সট ট্রাঞ্চ রেডি আছে। এন্ট্রি স্ট্র্যাটেজি পার্ট নাম্বার 3, ইভেন্ট বেসড এন্ট্রি, স্মার্ট ইনভেস্টর মাইন্ডসেট। ঠিক আছে? অনেক সময় মার্কেট পড়ে নিউজের কারণে, ফেয়ারের কারণে আর রিউমারের কারণে। এই সময় স্মার্ট ইনভেস্টর প্যানিক করে না, সে প্রশ্ন করে অ্যাসেট খারাপ হয়েছে না সেন্টিমেন্ট। ঠিক আছে? যারা স্মার্ট ইনভেস্টর তারা কিন্তু নিজেকে প্রশ্ন করে যে অ্যাসেট কি, আমার যে আমি যে অ্যাসেটটা বাঁচলাম এটা কি খারাপ হয়েছে নাকি আমার সেন্টিমেন্ট। সিলভারের ক্ষেত্রে অনেক কারেকশন সেন্টিমেন্ট ড্রাইভেন। ঠিক আছে? এই সময় স্ট্যাগার্ড এন্ট্রি করলে লং টার্ম অ্যাডভান্টেজ কিন্তু পাওয়া যায়। ক্লিয়ার?
কতটা টাকা ঢোকাবেন এটাই হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট। ঠিক আছে, কতটা টাকা আপনি ইনভেস্ট করতে চাইছেন। এখন সবচেয়ে ক্রিটিক্যাল অংশ, সিলভার কখনোই আপনার এন্টায়ার পোর্টফোলিও হওয়া উচিত নয়। আপনার এন্টায়ার যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিওটা কখনোই পুরোপুরি টাকা কিন্তু সিলভারের হওয়া উচিত নয়। সিলভার হলো স্যাটেলাইট অ্যাসেট। ঠিক আছে, জেনারেল ফ্রেমওয়ার্ক এক্সাম্পল যদি দেখি, কোর মানে আপনার যে কোর পোর্টফোলিও যেটা হবে সেটা হবে ইকুইটি বা মিউচুয়াল ফান্ড। ঠিক আছে, স্টেবিলিটির জন্য আপনার ডেপ্থ, হেডসের জন্য হচ্ছে গোল্ড, আর স্যাটেলাইট হচ্ছে সিলভার। স্মল পোর্শন, সিলভার আপনি স্মল পোর্শনে রাখতে পারেন। সিলভারে ওভার এক্সপোজার মানে ভোলাটিলিতে আপনার কি হবে বলুন তো, ঘুম হারিয়ে যাবে। ঠিক আছে, সিলভারের এক্সপোজার আপনি যদি আপনার পোর্টফোলিওতে যদি বেশি রাখেন, তো মার্কেট যখন ভোলাটিলিটি থাকবে মার্কেটে, তখন কিন্তু আপনার রাতের ঘুম চলে যাবে। কমন মিস্টেক্স যেটা 90% লোক করে, ঠিক আছে, এই অংশটা খুব মন দিয়ে একটু শুনুন আপনারা। কমন মিস্টেক কি কি করে? ওয়াল ইন ওয়ান এন্ট্রি, ঠিক আছে, লেভারেজ, টিপস, শর্ট টার্ম প্রফিট এক্সপেকটেশন, তারপরে কি এবার মিস করব না। ঠিক আছে, আগের বারে যা মিস করেছি এবারে আর মিস করব না, এই মাইন্ডসেট। সিলভারের পেশেন্স টেস্ট করে। ঠিক আছে, সিলভার হচ্ছে আপনাকে পেশেন্স টেস্ট করে। ইমপেশেন্স কি করে? পানিশ করে। ঠিক আছে, ইমপেশেন্স পানিশ করে। 2026 সিনারিও প্ল্যানিং। এখন ধরুন তিনটে আপনার কাছে সিনারিও আছে। ঠিক আছে, সিনারিও 1 প্রাইস পড়ে, এখানে কি করতে হবে? প্যানিক না, নেক্সট ট্রান্চ ডিপ্লয় করতে হবে। সিনারিও 2 প্রাইস যখন বাড়ে, চেস না, প্ল্যান ফলো করুন তখন। সিনারিও 3 মার্কেট যখন সাইডওয়েজ আছে তখন ভাববেন পারফেক্ট অ্যাকুমুলেশন ফেসে আছে। ঠিক আছে, যেটাই হোক আপনার প্ল্যান কিন্তু বদলাবেন না। ক্লিয়ার? সব ডিসক্লেমার। আজকের ভিডিওর একটাই কোর মেসেজ, সিলভারে লাভ আসে প্রেডিকশন থেকে না, লাভ আসে ডিসিপ্লিন থেকে। টাইমিং পারফেক্ট হওয়া দরকার নেই, প্রসেস পারফেক্ট হওয়া দরকার। এই ভিডিওটা এডুকেশন পারপাসে, ইনভেস্টমেন্ট করার আগে নিজের রিস্ক প্রোফাইল বুঝুন। ঠিক আছে, আপনার মতে সিলভারে এখন এন্ট্রি নেওয়া উচিত নাকি আরো ধীরে? কমেন্টে লিখুন। ঠিক আছে, নাও অর ওয়েট, কমেন্টে লিখুন নাও বা ওয়েট। তো আজকের ভিডিওতে আমরা কি বুঝলাম? আজকের ভিডিওতে বুঝলাম সিলভার কোথায় যাবে সেটা আন্দাজ করা যতটা কঠিন, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো কখন ঢুকবেন আর কিভাবে ঢুকবেন। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন এখনো কিন্তু খোলা রইল, কি বলুন তো, যে সিলভার কিনবেন কোন ভাবে? ফিজিক্যাল সিলভার কিনবেন নাকি সিলভার ইটিএফ কিনবেন নাকি ডিজিটালি সিলভার কিনবেন? কারণ এন্ট্রি টাইমিং ঠিক হলেও রং ইনস্ট্রুমেন্ট বেছে নিলে রিটার্ন, লিকুইডিটি আর ট্যাক্স সব কিছুইতে কিন্তু সমস্যা হতে পারে। ঠিক আছে, তাই পরের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব সিলভার ইটিএফ ভার্সেস ফিজিক্যাল ইটিএফ ভার্সেস ডিজিটাল ইটিএফ, কোনটা কার জন্য সেফ হবে, হিডেন রিস্ক যেগুলো কেউ বলে না। ঠিক আছে, আপনি যদি সিলভারে ঢুকতে চান এই নেক্সট ভিডিওটা কিন্তু আপনি মিস করবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটাতে অন করে রাখুন, কারণ নেক্সট ভিডিওটা হবে ডিসিশন মেকিং ভিডিও, শুধু অ্যানালাইসিস না। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এরকমই অ্যানালাইসিস বা ইনভেস্টমেন্ট নিয়ে ভিডিও আমাদের চ্যানেলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।